আরে বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভেঙে 2 তলা 3 তলা করা হয়, আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। এমনও মসজিদ আছে মুয়াজ্জিন একাই আযান দিয়ে একাই নামাজ পড়ে, একজন মুসল্লিও নাই। সে শীত পড়ছে, বার হবার চায় না। এক হাজি মানুষ বেড়াবার কাছে বিয়ের বাড়ি, আজান হয়েছে মসজিদে, কয় বিয়ে মসজিদ কোন দিকে? কয় ডানে যায় বামে, বামে যায় সোজা। কথা কয়। এবার হাজি মানুষ মসজিদে গেছে, 3 বার হজ করছে, ট্রিপল হাজি। শোনেন, যা দেখে মসজিদের গেট বন্ধ, কিন্তু আজান শোনা যায়। গেট বন্ধ, আজান শোনা যায়। এদিক ওদিক তাকায়, কিছু খুঁজে পায় না। পাশেই দেখে একটা ছোট্ট ঘর, ছোটটা জানালা, তাকায় দেখে মসজিদের মুয়াজ্জিন লিয়াপের ভিতর শুয়ে থেকে আজান দিচ্ছে। কথা বুঝছেন? এইবার আজান যখন শেষ হয়ে গেছে, মুরব্বি ডেকে বলে, হুজুর মসজিদে মানে আজকে শুয়ে থেকে আজান দিলেন, ব্যাপারটা কি? তখন বলতেছে, আমার প্রশ্নের উত্তর দেওয়ার আগে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেন, আপনারটা পরে দিচ্ছি। কি? আপনি মানুষ না ফেরেশতা? তখন বলতেছে, ভাই আমি তো মানুষই, ফেরেশতা না। এই গ্রাম আমার বিয়ের বাড়ি, আমি হাজি মানুষ, জামাত ছাড়া নামাজ পড়ি না, এই জন্য মসজিদে আসছি। তখন বলতেছে, শোনেন, ফজরের সময় এই মসজিদে কয়েক বছর ধরে কোনো মুসল্লি আসে না, এই জন্য আজকে একটু শরীরটা খারাপ লাগতেছে, ওই জন্য শুয়ে থেকে কাম সারছি। কথা কন না কে? তাহলে শুয়ে থেকে আজান দিচ্ছে মুয়াজ্জিন, খালি মুসল্লি নাই দেখে তাহলে হুজুরের কত অলস হয়ে গেছে খালি আপনাদের কারণে। কথা কন ঠিক কিনা? ভালো হয়ে যান ভাই, আপনি জুমা পড়তে যান, আসর মাগরিব এশা কি কি ফরজ না এগুলো? কথা কন না কে আপনারা? ফরজ না তো পড়তেছেন না কেন? খালি জুমার 2 রাকাতের সালাম ফিরাইতে দেরি, মসজিদের বাইরে পা রাখতে দেরি নাই। হুজুর এতই বুঝায়, এতই বয়ান দেয়, তা আমরা সোজা হই না। মুসলমানের কাছে যদি নামাজের ওয়াজ করা লাগে, এর চাইতে দুঃখ আসে? আসেন তো আপনারা, এসে মারিয়ে তুই যান তো আমাকে, আসেন মারেন মারেন। যে আমরা তো মুসলমান, 5 ওয়াক্ত সালাত নফল না ফরজ? জোরে বলেন না ভাই। তাহলে কেন আদায় করি না বলেন না ভাই? পাটা 2টা আগা দেন, মারলেন না তো? আমি আপনার পা ধরে বলি ভাই, 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করবেন, কোনোদিন নামাজ ছাড়বেন না। কারা কারা হাত তোলেন তো দেখি? পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আমি আমার ওয়াজের ভাষা বিভিন্ন জায়গায় বলি, এই দেশে নামাজি আছে 5 রকমের। কয় ধরনের? 5 ধরনের নামাজি পাওয়া যায়। একটা হলো 5-এর, একটা হলো 7-এর, একটা হলো খাটের, একটা হলো ঠাটের, আর একটা হলো ভোটের। বুঝলেন না হুজুর? বুঝলেন না আপনারা? হুজুর কি বললেন বুঝলাম না। নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে যারা, এরা খাঁটি মুসলমান, নির্ভেজাল আল্লাহওয়ালা। নিয়মিত যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে, এরা হলো 5-এর নামাজি, তার মানে 5 ওয়াক্ত সঠিকভাবে আদায় করে। আল্লাহু আকবার বলেন। 2 নাম্বার, 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা, এরা হলো 7-এর মুসল্লি। টাইসে ময়লা পড়ে আছে, যা বলে হুজুর এই যে টাইসে ময়লা, বেতনটা না হালাল করেন। খাচ্ছেন আর ভয়লারের মতো মোটা হচ্ছে। কথা বলে এরকম বলে কি না? মসজিদের টাইস পরিষ্কার করার দায়িত্ব খালি হুজুরের। এই তোমার এত দাম্বি কথা কিসের? মসজিদের ময়লাটা পরিষ্কার করো, তোর অন্তরের ময়লা আল্লাহ দূর করে দিবে। নবীজি আমার এক জায়গায় সালাত আদায় করলেন, পাশে একটা মসজিদের পাশে নতুন কবর। আমার নবী কবরের দিকে তাকায় বলেন, ও আমার সাহাবীরা, এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, নবী গো, এই ব্যক্তি কি এমন আমল করেছিল যার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছেন? বিশ্ব নবী তখন ডেকে বলেন, আমার সাহাবীরা শোনো, আল্লাহর এই বান্দা নিয়মিত আল্লাহর ঘর ঝাড়ু দিত, আল্লাহর ঘরটাকে পরিষ্কার রাখতো, আল্লাহ তাআলা এই আমলটাকে পছন্দ করেই তাকে জান্নাত দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। ভাই আপনারা সবাই নামাজ পড়ে জান্নাতে যান, এটা আমার চাওয়া। জান্নাতে যেন দেখা হয়, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমি। আমরা সবাই একই জান্নাতে, একই দেশের মানুষ, আল্লাহ যেন আমাদেরকে একই জান্নাতে থাকার তৌফিক দান করেন। চিল্লা কোন আমিন। জান্নাত কি ছোট নাকি? মারামারি লাগবো আমরা? জান্নাতের ভিতরে কোনো হিংসা নাই, মারামারি নাই, টেন্ডারবাজি, সাদাবাজি নাই, দলীয় কোনো কোন্দল নাই, কাদা সরাসরি নাই, হিংসা নাই, অহংকার নাই। জান্নাত হলো আরামের জায়গা, অফুরান্ত নিয়ামতে ভরা জান্নাত। সুবহানাল্লাহ। কি হলো বাজার যাবে? 10টা মিনিট থাকা যায় না? বিরক্ত হইতেছেন অনেকে না?
আমার ভাইয়ের আমিও শেষ করে দেব, কষ্ট আপনাদেরকে দেব না বাজার। মানুষ মরে গেলে জানাজার নামাজ পড়ে যারা, এরা হলো খাটের মুসল্লি। মসজিদের মাইকে ফজর পরে এলান জারি হয়, এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্বামী ঘুম থেকে উঠে ডেকে বলে, বিবি আরে উত্তরপাড়া বাদশা নাকি মারা গেছে, গতকালকের আগের দিনে বাজারে চা খেলে বিল দিবার দিল না, ওই নিজে বিল দিল, সেই মানুষটা আজকে মরে গেলে বেঁচে থাকলে আরো 10 দিন বিল দিত। কথা কন ঠিক কিনা? তাড়াতাড়ি পাঞ্জাবিটা ধুয়ে যা, জানাজা যাওয়া লাগবে। ভালো করে বোঝেন, এই যে গল্প করতেছে কি ফজর পড়ছে না, তো জমিতে কাজকর্ম কইরা জোহরের আজান হয়ে গেছে, দৌড়ে আসিয়া গোসল টোসল কইরা নতুন জামা পইরা চলে গেছে মসজিদে। যা দেখে হুজুর জানা শুরু করছে কি জোহর। কথা কয় না? তখন বলতেছে যেহেতু জানাজা পড়তে আসছি, জানাজা শুরু হয়নি, জোহরের 4 রাকাত শুরু হয়েছে, আল্লাহু আকবার। নিয়ত কিন্তু এটাই, উদ্দেশ্য হলো জানাজা পড়া, জোহর পড়া না। কথা কয়? ওই দিন বাধ্য হয়ে পরিবেশ পরিস্থিতির কারণে পড়েছে। কথা কয়? হাসেন না। মসজিদের সামনে যখন জানাজা শুরু হয়ে যায়, হুজুর যখন বলে, ভাই কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সকল প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, দুনিয়া থাকার জায়গা না, আপনি আমি কেউ থাকবো না, আজকে এই ব্যক্তির জানাজা, কালকে আপনার প্রত্যেকটা মৃত্যু থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আসুন না ভাই আমরা মসজিদমুখী হয়ে আমল করি, পরকালের জন্য কিছু মাল সামানা রেডি করি। সুন্দর করে হুজুর বয়ান করে আর কয় ঠিক ঠিক ঠিক, হুজুর রাজা বলে ঠিক ঠিক। এমন আফসোস অনুশোচনা করে মনে, আজকে থেকে লোকটা পরিবর্তন হয়ে যাবে, জীবনে আর কোনোদিন মসজিদ ছাড়বে না, খালি কবরে মাটি দিয়ে বাড়ির যা টুপি খোলা শেষ, বিড়িতে একটা টান মেরে ওর ওয়াজ সব বিড়ির সাথে উড়িয়ে গেছে। খালি ওই মাটিটা দেওয়া পর্যন্ত অনুশোচনা। আরে ইস ইস, কি আফসোস, কি অনুশোচনা। এরা হলো কিসের মুসল্লি? খাটের। আর 2 ঈদের নামাজ যারা পড়ে, নতুন নতুন পাঞ্জাবি, দোস্ত কেমন লাগে? হেভি। বউকে বলে, দেখতো পাঞ্জাবিটা কেমন? শাকিব খানের কোনো অংশে কম না। কথা কয় না কেন? রাগ করতেছেন? এবার মসজিদের ঈদের নামাজ পড়ে হুজুরে বলে, হুজুর আসেন, আপনাদেরকে দেখলে মন ভরে যায় হুজুর, আপনারা যে এত ভালো মানুষ, নিষ্পাপ নিষ্কলঙ্ক। কথা কয় না? হুজুরের সাথে কোলাকুলি করে। হুজুর এখন কানে কানে আস্তে আস্তে বলে, ভাই রোজা কয়টা? 30 না 29? তখন বলছে, হুজুর ব্যবসায়িক চাপে রোজা রাখতে পারিনি, তারাবি পড়তে পারিনি, কিন্তু ইফতার খাওয়া মিস করিনি। কথা কয় রোজা না রেখে গুনাহ করছি, ইফতার না করে কবিরা গুনাহ করব? কি মুসলমান! ইফতার করা মজা লাগে, রোজা মজা লাগে না। আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলেন না আমিন। আর নির্বাচনের আগে যারা মাথায় টুপি দিয়া পাঞ্জাবি পরিয়া জিবরাইল আর আপন খালাতো ভাই হয়ে হাজির হয়, দেখেন না কি সুন্দর মাথায় টুপি। আর আলেমদেরকে কয় ধর্ম ব্যবসায়ী। তা আমরা যদি ধর্ম ব্যবসায়ী হই, তোমরা কারা? কি হয়েছে বুঝি না? রাগ করতেছেন? তাহলে এই দিকে খেয়াল করেন, ভোটের উদ্দেশ্যে যারা মাথায় টুপি দিয়া নামাজ পড়ে, ভোটের ওই কয়েকদিন নামাজ পড়ে, ওযু কিন্তু একদিনই করে। কথা নাকি? নির্বাচনের ব্যস্ততার কারণে ওযু করার সময় থাকে না। মানুষক সালাম দিতে দিতে এক নেতা খেজুর গাছ পর্যন্ত সালাম দিয়েছে। কর্মীরা কয়, নেতা এটা তো মানুষ না, খেজুর গাছ। কয় আমি মনে করছি এটাও ভোটার। মাথা ঠিক থাকে না, বোঝেন নি? এরা ভোটের সময় এসে কি আবেগ ঘন দেখায়। যখন মসজিদে আজান হয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, তখন বলতেছে, ভাই মসজিদে আজান হচ্ছে, সবাই চুপ থাকে। এরা আজানের সময় চুপ থাকে কিন্তু নামাজ পড়ে না, জনগণের ইমোশন নিয়ে খেলা করে। এরাই হলো ধর্ম ব্যবসায়ী। কথা কন? এর আগে টুপি থাকে না, নির্বাচনের সময় মাথা টুপি কে 12 মাস টুপি পরা লাগবে। কথা কন? নির্বাচনে পাশ করে কোটটাই পরে ঘরে সেই নির্বাচনের আগে রাস্তার ভিক্ষুক মহিলাকে ধরে 500 টাকা দেয়ার বলে, তোমার মাঝে আমি আমার মাকে খুঁজে পাই। অভিনয়, নেতা নয়, যেন অভিনেতা। কথা কন? আর ওদের পিছনে আমরা স্লোগান দেব, বলটু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া একক্ত, গাঁজা খাই 5 ওয়াক্ত, গুমসুরিতে পাকাপোক্ত, শয়তানের 1 নম্বর ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু।
যাই হোক, নেতার ওয়াজ শুনে অনেকে উঠিচ্ছে, বিরক্ত হচ্ছে, কয় হুজুর আমার নেতা ভালো, বিড়ি খাক, সিগারেট খাক, যা খায় খাক, আপনাকে হুজুরে করে সহ্য হয় না। তাই ভাবতেছে হুজুরদের কাছে আমানতের খিয়ানত হবে না। সামনে সৎ, যোগ্য, ভালো, নামাজি আল্লাহওয়ালাদেরকে সমাজের নেতা বানাইতে হবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ জমিনকে কোরআন আর ইসলামের জন্য কবুল করুন। চিল্লা বলেন আমিন। মা বোন যারা আবার শুনতেছেন, মা দুইটা পুরুষ হইতে 2 কিলোমিটার দূরে থাকবেন। একটা দেবর আর একটা দুলে ভাই, এরা হলো মৃত্যু তুল্য, বিষাক্ত সাপের চাইতেও ভয়ঙ্কর। কথা বলেন। মাঝে মাঝে খবরে দেখেন না, ভাবিক নিয়ে দেবর উধাও, শালিক নিয়ে দুলে ভাই নাই, মামিক নিয়ে ভাগ্নে নাই, শাসিক নিয়ে ভাতিজে নাই, আছে না সমাজে? এগুলো ঘটতেছে না? আজকে পরকীয়ার অভিশাপে সমাজটা সয়লাভ হয়ে গেছে, শুধুমাত্র নারীদের এই বেপরদার চলার কারণে। কথা কন। মা বোন যারা আবার শুনতেছেন, মা মন খারাপ করবেন না। আজকে সমাজ সবচাইতে বেশি নষ্ট করছে এই মোবাইল, এই টাচ মোবাইল। কথা কন নাকি আপনারা? এই মোবাইল যুব সমাজ কি যে পাইছে রে ভাই। সারা রাত জায়গা জায়গা ঘরের দরজা লাগাইয়া ল্যাপের ভিতরে, কম্বলের ভিতরে মোবাইল, অনলাইনে ফ্রি ফায়ার, পাবজি সব খেলে, জুয়া খেলে পাগল হয়ে যায়। কথা কন। আপনাদের এলাকা অবশ্য এলে ফ্রি ফায়ার নাই, আছে অনলাইনে জুয়া আছে। কে কে খেলি আমরা? হাত তুলি তো। এর সাহস আছে। ঘরের দরজা বন্ধ করে অশ্লীল ভিডিও দেখে। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি। হে যুবক, তুমি মোবাইলে ঘরের দরজা বন্ধ করে একা একা ভিডিও করতেছো, ভিডিও দেখতেছো, উল্টা পাল্টা দেখতেছো, অশ্লীল নোংরা গান বাজনা শুনতেছো, পৃথিবীর কেউ দেখতেছে না, একজন দেখেন, তিনি কে? জোরে বলেন কে? সাবধান, সাবধান। অভিভাবক যারা আছেন, বিয়ের আগে ছেলে মেয়ের হাতে মোবাইল দিবেন না। বিয়ের আগে এই মোবাইল আপনার সন্তানের চরিত্র নষ্ট করবে, আপনার মেয়েকে ধ্বংস করবে। কথা কন। দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে, এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে। স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মেয়া পরকীয়া প্রেম করে স্বামী সন্তান থুইয়া পালিয়ে যায় আর একটা পুরুষের হাত ধরে। কেমনে পারলি রে পাশানি ডাইনি, ছলনাময়ী, বিশ্বাসঘাতক নারী, কেমনে পারলি? আমার স্বামী ভালো না। এই তোর স্বামী কি ফিরাউনের চেয়েও খারাপ? ফিরাউনের সংসার কইরা আসিয়া জান্নাত দেখতে দেখতে মারা যায়, স্বামী খারাপ না? কেমনে পারো? 2 বাচ্চার মা, আজকে বাড়ি হলো লক্ষ্মীপুর, চলে আসছে জয়পুরহাট। আসে, মা তোমার বাড়ি লক্ষ্মীপুর, তো তুমি এই জায়গায়? কয় বলটু। কি করছে? বিবেকে, মানে আমার সাথে প্রেম ভালোবাসা, মোবাইলের সম্পর্ক, আমরা একাধিকবার হোটেলে। কি করছে আমি বলবো না। তো এখন কি, আমি এই ছেলেকে বিবাহ করতে চাই। তো তোমার বিয়ে হয়নি বলে হয়েছে। স্বামী কয় ডিভোর্স দিছে, বাচ্চা কাচ্চা কয় 2টে। তো মা তুমি এই ছেলেকে এখন বিয়ে করবো? বলে হ্যাঁ, ওই স্বামীর চেয়ে বেশি ভালোবাসে। কথা কয় না? যেই নারী এই কথা বলতে পারে, ওর লজ্জা শরম আছে? স্বামীকে ডিভোর্স দিয়ে 2টা বাচ্চা রেখে আরেকটা ছেলের হাত ধরতে আসছো। তুমি নারী, তুমি নারী, তুমি নারী জাতির কলঙ্ক। তোমার মতো নারীদের কারণে আজকে নারী জাতি অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। কথা বলে ঠিক কেনা? দেখ, দোষ কি খালি নারী না পুরুষের আছে? এক হাতে তালি বাজে। এই যুবক, তুমি কেমনে পারলা একটা বিবাহিত নারী 2টা 3টা বাচ্চা কাচ্চা আছে, তার দিকে নজর দিতে কেমনে পারলা? তোমার বোনের সাথে যদি এমনটা কেউ করে, তোমার মায়ের সাথে যদি, তোমার ফুফু খালার সাথে যদি কেউ এমনটা করে, তুমি কি করবা? যুবক, তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, খবরদার, 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 বিয়ের আগে কোনো অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে। আল্লাহ যুবকদের হেদায়েত দান করুন। একটু চিল্লা বলেন আমিন।
ভাই দেশে নারীর অভাব নাই, কোন একজন মুসলমান ভাই বিয়ে করেছে, তার বইয়ের দিকে তোমার নজর কেন? তোমার কি আল্লাহর ভয় নাই? কথা কয় না কেন? এ কথা কয় না গো। আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন। জীবনে জিনা করেছি, গুনাহ করেছি, অপরাধ করেছি, অন্যায় করেছি, মিথ্যা করেছি, মিথ্যা কথা বলেছি, নামাজ কাজা করেছি, আসুন মাপ চাই, তওবা করে ফিরে আসি। আল্লাহ হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া। টিকটক বোঝেন না? ছোট ছোট বাচ্চারা টিকটক ভিডিও করে। সেদিন এক বাচ্চা দেখে টিকটকে হাত তুলে বলতেছে, আল্লাহ আমারে 10 লাখ টাকা দাও, এখান থেকে 5 লাখ টাকা আমি তোমার রাস্তায় দান করে দেব। বিশ্বাস যদি না হয়, আল্লাহ তোমার ভাগেরটা তুমি কেটে রেখে দাও, আমার ভাগেরটা আমাকে দাও। কি টিকটক ভিডিও করতেছে ছোট বাচ্চা, বলতেছে আল্লাহ আমারে 10 লাখ টাকা দাও, আমারে যদি 10 লাখ টাকা দাও 5 লাখ টাকা তোমার রাস্তায় দান করব, তোমারে দিয়ে দেব। এখন বলতেছে আল্লাহ তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তোমার 5 লাখ তুমি কেটে রেখে দিয়ে আমার 5 লাখ আমাকে দাও। আজকে দেখেন মহিলারা টিকটক ভিডিও করে, নুডলস রান্না করে, সেখানে টিকটক। হ্যালো বন্ধুরা, দেখেন কিভাবে নুডলস রান্না করতে হয়। প্রথমে সয়াবিনের তেল দেবেন, এরপরে তেজপাতা, তারপরে আমার গালে একটা থাপ্পড়। কথা কর, কথা কর। যেই নারী টিকটক ভিডিও করে নিজের অঙ্গভঙ্গি মানুষকে দেখা, যার বউ টিকটক ভিডিও করে, এই যুবক তোর কপাল পুড়ছে। বউ হলো পার্সোনাল জিনিস, পাবলিসিটি করা জিনিস। আমার বউয়ের ছবি ফেসবুকে থাকবে, আমার বউ টিকটক ভিডিও কইরা সেলিব্রিটি হয়, আর তুমি মফিস বইয়ের ভ্যানিটি ব্যাগ ধরে ঘুরো। হ্যাঁ, এ কথা কয় না খেয়া। তোমরা ভালো হয়ে যাও। অনেক কথা বলার ছিল, আমি ওদিক যাব না। আল্লাহ যেন যুব সমাজকে হেদায়েত দান করেন। এটা জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বাজান, ও বাজান, বিয়ের আগে ছেলে মেয়ের হাতে মোবাইল দিবা না। তোমরা যে কয়জন যুবক আছো এখনো বিয়ে করনি, হাতটা তুলে কি বলতে পারবা, হুজুর ওয়াদা দিলাম মা বাবার পছন্দ ছাড়া আমি বিবাহ করব না, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করব না, পরকীয়া প্রেম করব না, কোন নারীর দিকে তাকাবো না। কোন কোন যুবক আছো হাতটা তুলে আল্লাহকে দেখাও, যারা বিয়ে করনি হাত তোলো, হাত তোলো, ওয়াদা দাও মা বাবার পছন্দের মেয়েকে বিবাহ করবা। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ যুবকদের হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন।